Hello, my friend, Riaz here, and you're watching your own channel, Fact and Fiction Bangla. এটা তো আমরা জানি যে আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে একটি প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে জন্ম হয় আমাদের ইউনিভার্সে। তখন থেকেই নানা ঘটনা ঘটে চলেছে এখানে। তবে প্রকৃতিতে একটা নিজস্ব নিয়ম আছে, যা শুরু হয়েছে তার শেষও অবশ্যই থাকবে। অ্যান্ড আমাদের ইউনিভার্সও এর ব্যতিক্রম নয়। এরও একটা এক্সপায়ারি ডেট রয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন হাইপোথিসিসের মাধ্যমে জানার চেষ্টা করেছেন কখন এবং কিভাবে এই মহাবিশ্বের সমাপ্তি ঘটবে। তাহলে চলুন নিজের চোখেই দেখা যাক। বিজ্ঞানীদের থিওরির মতে ইউনিভার্সের জন্ম যেরকম নাটকীয়ভাবে হয়েছিল, সেরকম নাটকীয়ভাবেই এটা শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা 4টি ধারণা দিয়েছেন ইউনিভার্স যেভাবে শেষ হয়ে যেতে পারে। নাম্বার 1, দ্য বিগ রিপ। ইউনিভার্সের জন্মের পর থেকেই এটা এক্সপ্যান্ড করে চলেছে, যার ফলে এর মধ্যেকার গ্যালাক্সিগুলোর মাঝের দূরত্ব বেড়ে যাচ্ছে। এমনকি গ্যালাক্সিগুলোর মধ্যে থাকা গ্রহ নক্ষত্ররাও একে অপরের থেকে দূরে সরে যাওয়ার প্রচেষ্টা করছে। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মহাকর্ষ বলের কারণে এরা একে অপরের সাথে এখনও বাধা আছে। তবে আমাদের মহাবিশ্বে একটি অজানা ফোর্স রয়েছে, যা সম্পর্কে আমরা এখনও সেভাবে জানি না, যাকে বলা হয় ডার্ক এনার্জি। এই ডার্ক এনার্জির কারণে ইউনিভার্স ক্রমাগত এক্সপ্যান্ড করে যাচ্ছে, এবং একটা সময় আসবে যখন ইউনিভার্স এত এক্সপ্যান্ড হয়ে যাবে যে এর মধ্যে থাকা বস্তুগুলোর মাঝের দূরত্ব অনেক বেড়ে যাওয়ার কারণে গ্র্যাভিটেশনাল ফোর্সও অনেক দুর্বল হয়ে পড়বে। যেমনটা আমরা জানি, কোনো দুটো বস্তুর মধ্যেকার দূরত্ব বাড়ার সাথে সাথে গ্র্যাভিটেশনাল ফোর্সও এর বর্গের সমানুপাতিক হারে কমে যেতে থাকে। এ কারণে সব গ্যালাক্সিস এবং গ্রহ নক্ষত্র একে অপরের থেকে দূরে সরে যাবে, এবং এদের নিজেদের পার্টিকেলও গ্র্যাভিটেশনাল ফোর্সের অভাবে এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং ইউনিভার্সের সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। অ্যান্ড নট অনলি দিস, গ্র্যাভিটেশনাল ফোর্সের অভাবে অ্যাটমস বা পরমাণুর মধ্যকার নিউক্লিয়ার ফোর্সও কাজ করা বন্ধ করে দেবে, যার ফলে নিউট্রনস, প্রোটনস এবং ইলেকট্রনস পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনো পার্টিকেলই একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবে না, যার ফলে সব কিছু বিচ্ছিন্ন হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়বে, এবং যেগুলো বেঁচে থাকবে সেগুলো হলো কিছু মাইক্রো পার্টিকেলস, এবং পরিশেষে সেগুলো রেডিয়েশন এমিট করে ইউনিভার্স থেকে উধাও হয়ে যাবে। এবং এভাবে ইউনিভার্সে আর একটি পরমাণুও বাঁচবে না। এখন ইউনিভার্সের টেম্পারেচার পরম শূন্য অর্থাৎ অ্যাবসোলিউট জিরো হয়ে গিয়েছে। একে বলা যেতে পারে ডার্ক এনার্জির কাছে গ্র্যাভিটেশনাল ফোর্সে হেরে যাওয়ার ফলে ইউনিভার্সের মৃত্যু। নাম্বার 2, দ্য বিগ ফ্রিজ। এই তত্ত্বের মতে ইউনিভার্স এক্সপ্যান্ড হতে হতে এমন অবস্থায় চলে যাবে যে এনট্রপি অর্থাৎ অব্যবস্থা ম্যাক্সিমাম হয়ে যাবে। এনট্রপি ম্যাক্সিমাম হওয়ার সাথে সাথেই ইউনিভার্সে আর কোনো এনার্জি ব্যবহার করার মতো অবস্থায় থাকবে না। পুরো ইউনিভার্সের টেম্পারেচার কমতে কমতে অ্যাবসলিউট জিরো হয়ে যাবে। এটা ইউনিভার্সের মৃত্যুর ব্যাপারে বিজ্ঞানীদের দ্বারা সবথেকে গ্রহণযোগ্য থিওরি। পুরো ইউনিভার্স তার শক্তি এবং তাপ হারিয়ে ফেলে জমে মারা যাবে। নাম্বার 3, দ্য বিগ স্লার্প। এটা খুবই নবীন একটা সম্ভাবনা যা সম্প্রতি সামনে এসেছে। এই থিওরির মূল হল হিগস বোসন অর্থাৎ গড পার্টিকল। বিজ্ঞানীরা মনে করেন হিগস বোসন এখনও ট্রু ভ্যাকুয়াম স্টেটে পৌঁছায়নি। একটা হিগস বোসন যখন ট্রু ভ্যাকুয়াম স্টেটে চলে যাবে, তখন বাকি সব হিগস বোসনগুলো তাকে ফলো করতে শুরু করবে এবং একটি ডমিনো এফেক্ট তৈরি হবে, আর সেখানে একটা ভ্যাকুয়াম ডিকে অঞ্চল তৈরি হবে,
যা নিজেকে ক্রমশ বাড়াবে এবং চারিদিকে আলোর গতিতে ছুটতে শুরু করবে। এটা যে জায়গা দিয়েই পাশ করবে সেখানকার সব ম্যাটারকেই ফর্মে পরিণত করে ফেলবে। এটা এতই এনার্জি বহন করবে যে আমরা হাড়মাংস পোড়ার ব্যথাও অনুভব করব না। এটা চোখের পলকে হয়ে যাবে, আমাদের কিছু বুঝে ওঠার আগেই। এটা একবার ঘটলে ইউনিভার্সে কোনো পদার্থই টিকবে না। Number 4. Last but not the least. The Big Crunch. প্রথম থিওরিতে ডার্ক এনার্জির কাছে গ্র্যাভিটেশনাল ফোর্স হেরে যাওয়ার ফলে ইউনিভার্স ধ্বংস হয়ে যায়। বাট কী হবে যদি এবার ডার্ক এনার্জি গ্র্যাভিটেশনাল ফোর্সের কাছে হেরে যায়? ওয়েল, এই থিওরি বলে ইউনিভার্সের এক্সপ্যানশনের পেছনে ডার্ক এনার্জি দায়ী, এবং এই ইউনিভার্স এক্সপ্যান্ড হতে হতে এতটাই বড় হয়ে যাবে যে ডার্ক এনার্জি একে আর এক্সপ্যান্ড করতে পারবে না। অর্থাৎ ডার্ক এনার্জি ক্ষমতা ফুরিয়ে আসবে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স তখনও বেঁচে থাকবে। এই সব কিছু যেগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিল, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সেগুলো আবার একে অপরের দিকে আকর্ষিত হতে থাকবে। এই সব কিছু কাছাকাছি আসতে আসতে একটি সিঙ্গেল পয়েন্টে গিয়ে জমা হবে, যাকে বলা হয় সিঙ্গুলারিটি। ইউনিভার্সের সব কিছু এই সিঙ্গেল পয়েন্টটিতে রয়েছে, তাই এর ডেন্সিটি এবং টেম্পারেচার ইনফাইনাইট হয়ে যাবে। এখানে আর কোনো ম্যাটারের অস্তিত্ব থাকবে না। এখানে যা আছে সব কিছুই হলো পিওর এনার্জি। ইউনিভার্স আবার সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখান থেকে এর শুরু হয়েছিল। বিগ ক্রাঞ্চ থিওরি তো এখানেই শেষ হয়ে যায়। তবে আরেকটি এক্সটেন্ডেড থিওরি বলে এই সিঙ্গুলারিটিতে আবারও ঘটবে একটি মহাবিস্ফোরণ, অর্থাৎ বিগ ব্যাং, যেখান থেকে আবার নতুন একটি মহাবিশ্বের জন্ম হবে। আর এভাবেই বিগ ব্যাং এবং বিগ ক্রাঞ্চের সাইকেল চলতেই থাকবে, এবং ইউনিভার্সের জন্ম, তারপরে মৃত্যু, তারপরে আবার নতুন করে জন্ম, এটাও চলতেই থাকবে। এমনটাও হতে পারে যে এই বিগ ব্যাংয়ের কারণে আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সেটাই প্রথম বিগ ব্যাং ছিল না। তো আপনার এই থিওরিগুলো নিয়ে কী মতামত? আর ইউনিভার্সের ধ্বংস নিয়ে আপনার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ঘটবে ট্রিলিয়ন ইয়ার্স ভবিষ্যতে। ততদিন পর্যন্ত আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে এনজয় করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।